চিটাগাংয়ের রাউজান আপনার বলে রাউজানে কিন্তু আমরা একটা অপারেশন করে কত 11টা না কটা হাতিয়ার উদ্ধার করা হয়েছে না 11টা হাতিয়ার উদ্ধার করা হয়েছে এবং ওই সন্ত্রাসীও বেশ কয়েকজনকে এই ধরা হয়েছে এবং ওইগুলি কিন্তু আপনাকে ধন্যবাদ আপনারা কিন্তু এটা মিডিয়াও প্রচার করতো আপনারা যদি বলার পরেই কিন্তু আমরা এটা করছি তারপরে আমি বলবো রাউজান ফটিকছড়ি এই জায়গাগুলি একটু ডিফিকাল্ট এলাকা এটা আগেও ডিফিকাল্ট এলাকা ছিল এখন আমি বলবো ঠিক আছে যেহেতু এই এলাকাটা তো প্লেন না অন্যান্য এলাকার মানুষ যেহেতু অঘটন ঘটে তারা আবার পাহাড়ে চলে যায় যেহেতু এই উপজেলাগুলি অর্ধেক পাহাড় অর্ধেক হলো আবার সমতল এলাকায় আর পুলিশ কমিশনের এই পুলিশ কমিশনের ব্যাপারে এখানে আলোচনা হয় বাট পুলিশ কমিশন আল্লাহ দিলে হয়ে যাবে হওয়ার পরে আগে হয়ে লোক তারপরে কি সুবিধা হবে সেসব বলবো না 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 আমি তখন ওইটা হওয়ার আগে আমি এটা কীভাবে বলবো কার্গোর ব্যাপারে ওই যে সে অগ্নিকাণ্ডটা ঘটনা ঘটছে ওই জায়গায় একটা কিন্তু কমিটি গঠন করা হয়েছে ওই কমিটিতে আমাদের প্রধান হলো আমাদের সিনিয়র সচিব প্লাস উনি অলরেডি 4টা না 5টা দেশে চিঠি দিয়েছে 2-1টা দেশ থেকে অলরেডি এক্সপার্ট আসছে আর ওখানে যে হাতিয়ার চুরি হয়েছে এই সম্বন্ধে এখনও ইনভেস্টিগেশনের পর যেন আমরা জানতে পারবো যে চুরি হয়েছে কি হয় নাই বাট এটা হলো একটা ইস্যু বাট উনি নিজেও কিন্তু ইনভেস্টিগেশন করতেছে যদি চুরি হয়ে থাকে যদি সেই সময় কার মাধ্যমে হয়েছে এবং কে দেয় তার আইনের আওতায় নেওয়া হবে বাট এখন পর্যন্ত আমরা শিখতে পারি নাই যে এখানে কটা হাতিয়ার চুরি হয়েছে বা আদৌ চুরি হয়েছে কিনা যেহেতু ইনভেস্টিগেশন করার পরে সেটা আমরা জানতে পারি মানে প্রত্যেকটা এই দুর্ঘটনার তো একটা হয়েই থাকে একটা জিডি কি বলো এটা জিডি হয়েছে উনি আবার আপনার আগে বলছিল এটা ওই যে সেটা আমাদের আরপিও গুলি হচ্ছে না আর প্লাস এবার ক্ষেত্রে ওই যে একটা কি জানি তোমরা করছো না ওই যে যারা থাকবে ওই যে ইলেকশনের সংক্রান্ত ব্যাপারে যারা ইলেকট্রাল এনকোয়ারি কমিটি থাকবে কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসা হবে আগে যেমন খালি ওই জিডি করে রাখতে তো কেস না এইবার সাথে সাথেই তারা পানিশমেন্টের আওতায় নিয়ে আসা হবে পুলিশের করতে আমার নির্দেশনা ইলেকশনটা হইতে হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসবমুখর যে যদি কেউ কোনো জড়িত থাকে তারে আইনের আওতায় নিয়ে আসা নিরাপত্তা বাহিনী বা যে কোনো বাহিনীর বা যে সিভিলের যার কাজ মাধ্যমে কোনো হত্যাকাণ্ড হোক না কেন ওটা প্রত্যেকটাই আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ওইটার ফয়সালা করা সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনই আছে তো নির্বাচন বন্ধ হবে কেন আমরা কি বন্ধ করছি নাকি নির্বাচন আসুক সেই সময় জিজ্ঞেস করেন এত সব কিছু যদি আগে আগে নিয়ে থাকেন তারপরে নেক্সট মিটিং এ কিন্তু আপনার ঘরে আমরা ডাকবো না বলে সব উত্তর তো দিয়ে দিচ্ছি হ্যাঁ 2014 2018 এবং 2024 নির্বাচনে যারা ছিল তাদের আমরা ম্যাক্সিমাম চেঞ্জ করার চেষ্টা করব কিন্তু হলো কি আমাদেরও একটা লিমিটেশন আছে আমরা তো সবাইরে তো পারবো না আমরা প্রথম দেখবো যে যারা এই 3টা নির্বাচনের সাথে জড়িত ছিল তাদের আমরা প্রথম বাদ দিব তারপরে আমরা দেখবো যে 2টার সাথে জড়িত ছিল তারা তারপরে যদি দেখি না আমার কাছে আরও অ্যাসেট রয়ে গেছে ওইটা তো আমি একটার সাথে জড়িত তাকে বাদ দিয়ে দেবো যদি আমি দেখি যে না আমি তখন নতুন রিক্রুট করে নতুন অস্তিত্ব নিয়ে আসতে পারবো না সেই সময় দেখা যায় যে একটা নির্বাচনের সাথে জড়িত ছিল বাট সে ওরকম কোনো তার এগেইনস্টে কোনো রিপোর্ট নাই তারা হয়তো আমরা তো ইউজ করতে হবে আমার দেখেন তো নতুন কোনো কিছু নেই আমি তো বলতে পারবো না ভাই এই আসো আমি আজকে ওসি নিয়োগ দেবো 100 চলে আসো এই তো আমি তো পারবো না এদের আনার আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি তাদের আনার জন্য এই ব্যাপারে আপনারাও একটু সোচ্চার হবেন আপনারা সব সময় লিখবেন আর ওই দেশে সাংবাদিকরা যে সময় বলে আপনারা তো গেছিলেন সেই সময় আপনারা জিজ্ঞেস করতে পারতেন ভাই তোমরা এই সব ক্রিমিনালকে কবে ফেরত দিবা আমাদের কাছে তারা দে আর অল ক্রিমিনাল তাদের আমরা যে কোনো সময় পাইলেই নিয়ে আসবো প্লাস তাদের সাথে আমরা একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে আমরা চেষ্টা করতেছি তারা আনার জন্য